ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেচে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম, আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখান দিয়ে শুরু করলাম। আজকের হচ্ছে মঙ্গলবার। তো দেখো, যেহেতু মঙ্গলবার তার জন্য বেগুন পোড়ার খাবার খুব ইচ্ছে হলো। তো এখানে সব কেটে কুটে নিয়ে জোগাড় করে নিয়ে আসি, আর করব হচ্ছে পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে। তো সব জোগাড় করে নিয়ে আসি, নিয়ে তারপর আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আমার তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সকাল সকাল সব রেডি করে নিয়ে আসি, আজকে আর স্নান করিনি। তো এখানে শিলনোড়াটাও ধুয়ে টুয়ে নিয়ে আসি, আর ওইদিকে ছেলের জন্য পাস্তাও সিদ্ধ করে নিয়ে আসি ওর টিফিনের জন্য। আর এদিকে হচ্ছে আলু সিদ্ধ দিয়ে ভাত করে নিয়ে আসি, যে কত তাড়াতাড়ি ওর জন্য আমি রেডি করতে পারবো রান্না জানি না, ওর জন্য আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, ওর মধ্যে ঘি দিয়ে খাওয়াতে পারবো। আর এদিকে বেগুন পোড়া হচ্ছে। আর তারপরে দেখো, আমি শিলনোড়ার মধ্যে সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আজের কোনো কালারিং করব না, মাছের ঝালটা শুধু সাদা সাদাই করবে সর্ষে পোস্ত দিয়ে। আর এদিকে দেখো বেগুন পোড়া হয়ে গেছে, আর ওইদিকে আমি ছেলের টিফিনটা বানিয়ে নিচ্ছি। তার জন্য দিয়ে দিয়েছি ওর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচনো দিয়ে দিয়েছি। দিয়ে দেখো আমি পাস্তাটা বানিয়ে নিচ্ছি। আর দিয়েছিলাম টমেটো কুচি, অল্প একটু দিয়েছিলাম। আর এদিকে দেখো রেড চিলি সস আর সয়া সস, টমেটো চিলি সস দিয়ে দেবো, দিয়ে আজকে ওর পাস্তাটা বানিয়ে দেবো। তো পাস্তাটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। ও সারাদিনই মানে সকালে পরে বাড়ি আসার পর বলে কি পাস্তা দাও। তা আমি বকাবকি দেওয়া তার পাস্তা খাইনি, টিফিনে নিয়ে গেছিলো। আর বিকালবেলা বাড়ি এসে ভাত খেয়ে আবার সন্ধ্যের সময় বলে কি পাস্তা দাও। তো বেশি করেই করেছিলাম, আমি জানি সন্ধ্যের সময় ও খেতে চাইবে। আর ওইদিকে দেখো আমি চায়ের জলও বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই তাড়াহুড়ো করছে, ও কাজে বেরিয়ে যাবে। তো আমার পাস্তাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছে। আর ওইদিকে চাটাও হয়ে যাচ্ছে, চাটাও নামিয়ে নেবো, নিয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো। আর আজকের এতটা তাড়াহুড়োর মধ্যে কাজ করতে হচ্ছে না। আর ওইদিকে দেখো বেগুনটাও কিন্তু আমি পোড়ার পরে বেগুনটাও ছাড়িয়ে নিয়েছি ভালো করে। আর এদিকে বেগুন ভর্তাটা বানিয়ে নেবো আমি এবার। তো ওর মধ্যেও আমি ওই যে একই প্রসেসেই করছি পাস্তার মতন। তা তারপর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আর চিলি সস সয়া সস ওইগুলো তো দেওয়া লাগে না, সেটা তোমরা জানো সবাই। আর এদিকে তারপরে কিন্তু আমি মাছটা করে নেবো। তো এখন মাছটাও আমার সর্ষে টর্ষে বেটে একবার কমপ্লিট করে মাছ ভাজা হয়ে গেছে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর মাছটাও যেন কি খেতে কি সুস্বাদু যে হয়েছিল, দারুণ লাগছিলো। আর এদিকে দেখো আমার গ্যাস ট্যাস মুছে সব রেডি। আর এইদিকে ছেলে স্কুলে চলে গেছে, ওর বাবাও বেরিয়ে গেছে। তো এবার সব কাজ বাজ গুছিয়ে নেবো। দেখতেই পাচ্ছ কি অবস্থা ঘরদোর। তার আগে আমি কাজ গোছানোর আগে আমি একটু মাথায় দিয়ে দিচ্ছি সুপার ভাসমল। আর সুপার ভাসমলটা দিয়ে আমি কিসের জন্য জানো, আমার চুল পাকা না, কিন্তু আমার চুল না অতিরিক্ত হালকা, মানে সরু পাতলা। তা আমার মাথায় যদি একটু তেল দেওয়া হয় না, মনে হয় যেন আমার মাথায় টাক পড়ে গেছে, মানে এত সরু সরু আমার চুল। তাই সুপার ভাসমলটা দিলে যেন একটু চুলটা যেন মোটা মোটা লাগে, ওই কারণে আমি সুপার ভাসমল দিই। তো দিয়ে আমি এবার চুলটা বেঁধে নিলাম, নিয়ে তারপর আমি কাজ শুরু করব। কাজ টাজ করে আমি মাথায় শ্যাম্পু দিয়ে চলে আসতে পারবো তাহলে। আর এই চালের বস্তাটা দেখতে পাচ্ছ, ওই চালের বস্তাটা কিন্তু গ্যাস করো তো কে তুলেছে, 26 কেজি চাল, ওটা লাল বাবা। তোমরা জানি না বুঝতে পেরেছি কিনা বলে দিচ্ছি, ওই চালের বস্তা কিন্তু আমি 1 তলা দিয়ে 3 তলায় আমি তুলেছি। মানে আগে তো বিয়ের আগে তো রোগা ছিলাম, তখন তো অসুবিধা হতো না। এবার তোমাদের দাদা ভাই বলে না তুমি তুলতে পারবে না। আনছে কি হ্যাঁ, আগেও কিন্তু 2-3 বার তুলেছি, তোমাদের দাদা ভাই ভুলে গেছে। আর ওই দুষ্টুটা এসেছিলো, এসে একটু তোমাদেরকে হাই বলে চলে গেল। ওর মা ডাকছে বই পড়ার জন্য, আর সারাক্ষণ ওর মা এখন বই নিয়ে বসেই ডাকে, আর ও শুধু পালিয়ে পালিয়ে চলে আসে, জানো তো। তো আমি ওই বড় ড্রামে চালটা ঢেলে রাখছি কিছুটা, আর কিছুটা এখন যে মানে রান্নার জন্য ওই হলুদ ড্রামটাই নিয়ে নিচ্ছি বাইরে। আর ওই ড্রামটা রাখা হয় ওর উপরে, বালিশ কাতা টাতা থাকে, ওর জন্য না বেশি করে হলুদ ড্রামে নামিয়ে নিচ্ছি। আর যখন হলুদ ড্রামেরটা বাড়ান্ত হয়ে যায়, তখন আবার ওই স্টিলেরটা দিয়ে বার করে নিই হাফ করে। আর আমাদের ঘরে আর কি কাজ, এই আর ওই দেখতে পাচ্ছ কতগুলো কাঁচা ধোয়াও বেরিয়েছে, শুধু এইটুকু না আরও বেরাবে। তো তোমাদের সাথে সেটা শেয়ার করিনি, প্রত্যেক দিনই কাঁচা ধোয়া থাকে আমার, রোজকারের রুটিন ওটা। মানে কিছু হোক না হোক কাঁচা ধোয়া আর রান্না কোনো দিনই বন্ধ যায় না। তো এবার আমি দেখো চাল কতটা সরিয়ে গেছিলো, তা সেগুলোও আমি তুলে নিচ্ছি, নিয়ে তারপরে বিছনা টিছনা গুছিয়ে ঘরদোর ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে ঘর মুছবো। তো চলো তোমরা ততক্ষণ আমার সাথে থেকো, পাশে থেকো।
আর তোমরা ভাবছো যে 5 টাকা এই 50 টাকার শাড়ি, হ্যাঁ এই যে 50 টাকা মানে শাড়িটার দাম না, আমি 50 টাকা দিয়ে রেখেছিলাম এই শাড়িটা, মানে আমি নেব না, আমাকে জোর জবরদস্তি করে দিয়ে গেছে। আমার কাছে তখন টাকা বেশি ছিল না, 50 টাকা ছিল, তাই এই যে 50 টাকার শাড়ি। তা তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তারপরে রাতের ডিনারে চলে এসেছি, তা দেখো ডিনারে আজকের আমাদের তন্দুরি রুটি আর হচ্ছে তড়কা, তা এটাও খুব দারুণ ছিল খেতে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, তোমাদের সাথে দেখা হবে পরে একটা ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ